আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকদিন ধরেই আমি ভিডিও দিচ্ছিলাম না, তো আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। তো আজকে আমি কথা বলবো আমি কিভাবে আমার সারাদিনের কাজগুলো, মানে পড়ালেখা, আবার এডিটিং, আবার ভিডিও বানানো, মানে সবগুলো কাজ কিভাবে ম্যানেজ করি। তো আসলে ম্যানেজ মানেই তো বোঝায় যায় মানে একটা সুন্দর একটা নিয়ম অনুসারে সাজানো আর কি কাজগুলোকে। তো সেই কাজটাই আমি করার চেষ্টা করি। তো যেমন মনে করেন যে আমি মানে ঘুম থেকে ওঠার পরে একটা সারাদিনে যেই কাজগুলো করব সেই কাজগুলার মনে করেন যে একটা মানে মাথার মাঝে একটা প্ল্যান গুছিয়ে নেই। তারপরে মানে আমার একটা প্যাড আছে এরকম দেখতে পাচ্ছেন। তো ওই যে আমি মাথার মাঝে আমি মানে ওই কাজগুলোকে সাজিয়েছিলাম, সেটা আর কি আমি এই প্যাডের মাঝে মানে একটা স্টেপ বাই স্টেপ আর কি লিখে রাখি। তো তারপরে আমি কাজ শুরু করি, যেমন 1 2 3 নাম্বারিং করে আর কি আমি কাজগুলোকে আমি লিখে রাখি। তারপরে মনে করেন যে সিরিয়ালি এক একটা কাজ করি, আর যে কাজটা শেষ হয়ে যায় সেই কাজের সাথে আর কি টিক চিহ্ন দিয়ে দিই। তো এইভাবে আর কি মানে ধাপে ধাপে কাজগুলো করার চেষ্টা করি। একটা নির্দিষ্ট সময় রাখি, মানে আমি নিজেই একটা সেট করে রাখি সময়, যে সব সময় টার্গেট থাকে যে ওই সময়ের মাঝে কাজগুলো কিভাবে শেষ করতে পারি। তো মাঝে মাঝে পারি, মাঝে মাঝে আবার পারি না, আবার মাঝে মাঝে অনেক আগেও শেষ করে আবার বসে থাকি। তো আমি মনে করেন যে কাজ তো আছে, কাজের পাশাপাশি তো পড়াশোনাও আছে, স্কুল থাকে, স্কুলে তো যেতেই হয়। তবে আমার ব্যাপারটা আর কি আমি মাঝে মাঝে স্কুলে যাই। তো যদিও এটা ঠিক না, তাও আর কি মানে স্কুলের পড়াশোনার প্রায়োরিটির উপরে ভিত্তি করে আর কি আমি মানে স্কুলে যাওয়া আশা করি। তো বিভিন্ন জিনিস আর কি মেনটেন করা লাগে, কাজগুলা, এডিটিং, ভিডিও, এরকম অনেকগুলা কাজ। আবার আমি মাঝে মাঝে মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজও করি। তো ওই কাজগুলা আবার স্কুলের কাজ, পড়াশোনা সব আর কি একসাথে ম্যানেজ করা লাগে। তো লোকটা আমি কিন্তু ছোট, কিন্তু কাজগুলা কিন্তু আমার মানে সারাদিনে টুকটাক করাই লাগে। তো কাজ করার সময় মনে করেন যে আমার ব্যাক অফ দ্য হেড একটা মানে চিন্তা থাকে যে মানে কাজ শেষ করার পরে মানে একটু খেলাও লাগবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাট নিয়ে আছি। তো এখন শুটিং টাইমটা শেষ করে আমি একটু 2টা বল খেলেও ফেলি। তো এরকম ভাবে আর কি আমি কাজ করি, আবার এন্টারটেনমেন্টও নেই। যেমন এখন চ্যাম্পিয়ন্স ট্রফি চলতেছে, বাংলাদেশের অবস্থা যদিও খারাপ, তাও দেখি আর কি বাংলাদেশের সাপোর্টার, বাংলাদেশের খেলা তো দেখাই লাগবে। তো সব আর কি একসাথে মেনটেন করি। তো কাজ মানে একটা ধাপে ধাপে করা বা মেনটেন করে একটা ম্যানেজমেন্টের মাধ্যমে কাজ করাটা, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনারা করবেন তারাই বুঝতে পারবেন এটার সুবিধাটা কি পরিমাণ। মানে যেমন আপনারা ধরেন যে কাজ যদি আপনারা একবার এই কাজটা করেন, তারপরে একটু ব্রেক নিয়ে ফেললেন, যাকে মনে করেন যে খাঁটি বাংলায় বলে আইলসামি। তো আইলসামি করলে কিন্তু হবে না, মানে এক কাজের পরে একটু আইলসামি করে পরে আরেকটা কাজ করলে দেখবেন যে অনেকটাই সময় মানে দিনে চলে যায়। এমন ভাবে যদি আপনারা কাজ করেন তো দেখবেন যে শেষে মানে সবগুলা কাজ পূরণ হয় না। তো টাইম ম্যানেজমেন্টের আসল সুবিধাটাই হচ্ছে এটা, যে আপনারা যদি সবগুলো কাজ ধাপে ধাপে করে রাখেন একটা লিস্টের মাধ্যমে, সেই কাজগুলোকে মানে একটা কাজ করলেন টিক দিলেন, আরেকটা কাজ করলেন সাথে একটা টিক চিহ্ন দিলেন। তো এইভাবে করার মাধ্যমে আর কি অনেকটা টাইম বেঁচেও যায়। মনে করেন যে আপনারা অনেকটা ফ্রি টাইম পেয়ে যাবেন, আরো কাজ করতে পারবেন। তো এটাই আর কি আমার মাথার মাঝে একটু চিন্তা আসছিল যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। ইন্টারেস্টিং একটা বিষয়, আমি কিভাবে আমার মানে কাজগুলোকে ম্যানেজ করি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ হইলো। এখন আমি একটু খেলতে চাই। আসসালামু আলাইকুম।